গুড মর্নিং গাইস। আজকে সানডে স্পেশাল একটা আইটেম করতে চলেছি। তো আজকে সকালবেলা ব্লগটা হয়নি, কারণ সানডে স্পেশাল কোনো একটা ব্লগ আমার আছে। তো সেহেতু সকালবেলা আমি কিছুদিন গলা বসে গেছিলাম, কালকে একটু ট্রাভেলিং ছিল, কলকাতা সাইডে গেছিলাম। সেহেতু সকালবেলাতে আমি ঘুম থেকে কিছু কি খেয়েছি না কিছু শেয়ার করতে পারিনি। তো আজকে একটা স্পেশাল আইটেম করবো, সেটা আমাদের শেয়ার করবো। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। তো বিভিন্ন প্রশ্ন কিছু নিয়েছি। হ্যাঁ বোঝা হ্যাঁ অনেক ওরা যা করেছে পুরো খায়। আমি এখানে একটু আটা নিয়ে নেবো। হ্যাঁ অনেক দিন হয়েছে তাও। হ্যাঁ, তো আমি এখানে ফিসের প্রিপারেশন হচ্ছে। তো আমি এখানে একটু লোকের মাঝে কাটলেট বা কিসের কাটলেট আমরা এখানে ম্যারিনেট করবো। তো সেহেতু চলে দেখা কী করা যায়। তো আপাতত আজকে কোনো গল্প নয়, বিকজ আজকে কাজ আছে। আগে রবিবার মানে সকালে এখনো হয় আর কি চিকেন বা মাটনের প্রিপারেশন, বাট আমি চিকেন মাটন খাই না। চিকেন যেহেতু তো আমাদের এত আসে না, তো ফিসের প্রিপারেশনটা বেশি হয় আমাদের। তো সেহেতু চাকু নিয়ে নিয়েছি, এখানে চপ হবে। চলো, আমি এখানে আদা রসুন আর ধনে পাতা কেটে রেখেছিলাম। তো সেটা গ্রেট হয়ে গেছে। এই যে খেয়ে দেখলে এখন মরে যাবো, যা ঝাল হয়েছে মনে হচ্ছে। তো কাঁচা জিনিস খাওয়া যায় না। আর ইগনোর মাই ফেস, চুল উস্কো হয়ে আছে। কালকে কোনো জায়গায় যাওয়া মানে শ্যাম্পু করে যাওয়া মানে আমার মাকে কথাই বলে চুল কি হয়ে যাবে। যাই এটা আমি দিতে চলেছি আপাতত। এখানে এই ক্লিপগুলো করা হয়েছে, সেগুলোতে দেবো। আর আজকে আমি একটা কথা বলছি যে যেটা আমার মায়ের একটা ব্লগ মানে আসছে, আমার মায়ের একটা চ্যানেল আছে, সেখানে গিয়ে ব্লগটা তোমার রেসিপিটা। তো সবাই সাবস্ক্রাইব শেয়ার লাইক করে দেবেন। তো এক মিনিট আমি এগুলো মেরিনেট করে আপনাদেরকে নতুন করে দেখাচ্ছি। বলেছি তো আমি এখানে তো সব মশলাপাতি রেডি করে নিচ্ছি আপাতত, কারণ আজকে এই নয় আজকে আমি দুটো প্রিপারেশন করবো। আর একটা মাছ দিয়ে দুটো প্রিপারেশন হবে, মানে এক মাসে দুটো প্রিপারেশন হবে আমাদের। এক হচ্ছে ফিশ ফ্রাই হবে, আর এক হচ্ছে যেটা নর্মালি হয় বাঙালিরা যেটা বলা হয় বেঙ্গলি স্টাইলের লোকের মাছের ঝোল, সেটা হবে। আর কার কার ভালো লাগে জানাবেন। আর আমরা ভাবলাম যে সানডে তো অ্যাকচুয়ালি লোকের বাড়িতে একটু নতুন, কারণ আমি রান্না করতে লেট হয়ে তো গোছানোর টাইম পাইনি। তো যেহেতু কালকে একটু এক জায়গায় গেছিলাম, আর এখন রেগুলারলি একটু বেরোতে হচ্ছে আমাকে। তো আমি একটু রুক্কই থাকছি, মানে এই দেখতে পাচ্ছি আমার হেয়ার টেয়ার সব রুক্কো আছে। কালকে সকালবেলা আমি রেডি হয়ে ফ্রেশ হয়েছিলাম, চুলে স্নান করেছিলাম। আর এত ডাস্ট আর এত কি বলবো, এত গ্যাঞ্জাম এলাকা। তো কালকে একটু বেশি রোগ লেগে গেছিলো, কালকে আমার হালত খারাপ হয়ে গেছিলো। তো আমাদের বাড়িতে রবিবার মানে ছোটবেলায় একটা আলাদা বিষয় ছিল। ছোটবেলাতে রবিবার মানে হচ্ছে মানে কোনো চিকেনের আইটেম হবে, বা তার সঙ্গে থাকবে ঠাকুমার চুরি থাকবে, পঞ্চতন্ত্র থাকবে, তার সঙ্গে পিসিরা আসবে বা বাড়ির কোনো আত্মীয় আসবে। তো এদের একসঙ্গে জমিয়ান করবো, বা আমি কোনো আত্মীয় বাড়ি গেলাম সেখানে জমিয়ান করবো। আর প্রধান কথা বাচ্চাদের কাছে বা বলতে তার বাপের বাড়ির কাছে, তাদের যারা মা বাড়ির লাভার, কারণ আমি ছিলাম এককালীন আমি মা বাড়ির লাভার ছিলাম। কিন্তু এখন যত বড় হয়েছে ওষুধ দিক দিয়ে আমি আস্তে আস্তে ইগনোর করতে শিখেছি, কারণ অনেক কাজ থাকে যাওয়া হয় না। তো এখন যেটুকু করছি কাম টু ব্যাক মাই পয়েন্ট প্রিপারেশন। চলো, তো আমি নর্মাল মাছের ছোটো জন্য ছোট্ট কাপড় একটু পেঁয়াজ কুচি, আর এর মধ্যে আছে কি বলে পেঁয়াজ কলি দুটো করে রেখেছি। এটার মধ্যে পেঁয়াজ কলি আর পেঁয়াজ কুচি দুটো করে দুটোই আসি, কারণ পেঁয়াজ কোনো অ্যাড করে চলে না। তো আমি ফার্স্ট প্রিপারেশন বললাম লোটে মাছের ফিশ কাটলেট, সেটা আমি জয়েন করে দিলাম। তো ভেটকি মাছ পাইনি, তো লোটে মাছের ফিশ কাটলেট খেয়ে দেখতে পারেন। তো আমি এখানে রেডি করে দিয়েছি কর্নফ্লাওয়ার। আর আপাতত কোট করার জন্য আদারওয়াইজ যা লাগে আমি এখানে ময়দা ইউজ করবো, এখানে আটা ইউজ করবো, কারণ শরীরের খেয়াল রাখতে হয়। তো আজকে আমি দুটো প্রিপারেশন করবো। তো আমি একটা প্রিপারেশন আপাতত করে নিই, কারণ একা হাতে ব্লগটা করা প্রচন্ড মুশকিল হচ্ছে। তো আমি আগে করে নিয়ে আমাদেরকে দেখাবো যে কিরকম হলো না হলো। আমি আপাতত আমি এটুকু বলবো যে লোটে মাছের যে পকোড়া আমি বলছি ফিশ কাটলেট, যেটা হবে সেটা আমি এক ডবা ভেজে রাখবো। তারপর আমার ডবা ডবল কোট করে ডবল কোট করলেও ডিপ ফ্রাই করবে। আর লোটে মাছের ঝোলটা আমি করবো, তো এটা করবো। আর আমি আবার একটা কথা বলছি, আমার মায়ের একটা কুকিং চ্যানেল আছে, সেখানে আপনারা আগে দেখতে পারবেন যে এটা কিভাবে আমি করলাম। তো আজকের মতো এইরকম ব্লগটা করছি। আর যদি পারি আমি ব্লগে দেখানোর চেষ্টা করবো কিভাবে দুটো প্রিপারেশন আমি কমপ্লিট করলাম। তো চলো টাটা বাই। আমার ব্লগে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ওই